الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له لا ند له ولا نظير له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله نذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال الله تبارك وتعالى أيضا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وعلى آله وسلم 7 يجري للعبد أجرهن وهو في قبره بعد موته نهرا أو حفر بئرا أو غرس نخلا أو ورث مصحفا أو بنى مسجدا أو بعد موته أو كما قال صلى الله عليه وسلم كريما ببخشاء برحالما کہ ہستم اسیر کمند ہوا ندار مغیر آز تو فریاد راس توی عاصیہ را خطا بخشی و بس خطا
خطا درگذر وصوابا نما আলহামদুলিল্লাহ। প্রশংসা, গণগান, গণকীর্তন, ত্যাগ, তিতিক্ষা, স্তব, স্তুতি ও বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান ও ধারণা, কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে, স্থলে, অনুতে, পরমাণুতে, যার পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে একবার সকলে মহাব্বতে বলুন আল্লাহ। লাখ লাখ ও শুকরিয়া নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব বরান্য স্বনাম ধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ার কায়নাত শাফিউল মুজনবিন সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব ও সঞ্চালক সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও বিশেষ অতিথি ও খুসুসি মেহমানগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দল, মত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য, অভিনন্দন, অভিবাদন। পর্দা নশিনা শ্রদ্ধিয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাচাদের জন্য যথা স্নেহাশিস ও শুভাশিস। মুআজ্জাজ ও মোহতারাম, আজকের এই সভা আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলাতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে এত পরিমাণ ঝড়ো বৃষ্টি হতেছে, আপনি খবর দেখলে তা বুঝতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া, অনুকম্পা, মেহেরবানি যে আল্লাহ পাক এই এলাকাকে ঝড়ো বৃষ্টি এবং বিভিন্ন রকমের ঝঞ্ঝা থেকে হেফাজত করেছেন, সেই আল্লাহর আরেকবার শুকর করুন, একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক দূর থেকে এসে আপনাদের আলহামদুলিল্লাহ শুনেছেন। 3টে ছেলে হাফেজে কোরআন হয়েছে এবং 1জন মেয়ে। আলহামদুলিল্লাহ, মাত্র 11 মাসে, না হযরত, মাত্র 11 মাসে পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছে। তাহলে আপনারা সবাই খুশি হয়েছেন ইনশাল্লাহ? একটু আওয়াজ করে বলুন, খুশি হয়েছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। প্যারা আজিজ দোস্ত, আমি গুটি গুটিভাবে শুরু করি, একটু একটু করে। আমি আজকে ছোট্ট ভূমিকা রেখেছি, যেহেতু আজকে প্রথম দিন, বেশি বক্তব্য হবে না, অল্প সময়ের জালসা আজকে, তো সেই জন্য ছোট্ট ভূমিকা রেখেছি। গ্রন্থমুকুট আল কোরআনের 15 নম্বর পারা, সূরায়ে আল বনী ইসরাঈল, এই সূরার 70 নম্বর একটি আয়াত পাঠ করেছি এবং কোরআন শরীফের 103 নম্বর সূরাটা পুরো পাঠ করেছি, সূরায়ে আল হুমাযা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় মুখমিশ্রিত বাণী, হাদিসে নববী থেকে সহিহ বুখারী শরীফের 882 নম্বর হাদিসটি আপনাদের সামনে পরিবেশন করেছি। ওমা তৌফিক ইল্লা রাখি যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রতি ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে যদি তিনার দয়া, অনুকম্পা, মেহেরবানি না থাকে, না আমি দুনিয়াতে চলতে পারবো, না আখিরাতে চলতে পারবো। কথা ঠিক না ভুল? একবার জোরে বলুন। আল্লাহর দয়া, অনুকম্পা যদি এতটুকু আমাদের থেকে সরে যায়, আমি দুনিয়াতেও চলতে পারি না, আখিরাতেও চলতে পারবো না। একটা উদাহরণ দেবো আপনাকে ছোট্ট করে। আবু দাউদ শরীফ, একজন আবিদের গল্প বলেছেন, বানি ইসরাইলের একজন আবিদ। وعن عبد الله بن أبي بريدة رضي الله تعالى عنه قال
সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমার নবী মাহবুব নবী কলিজার টুকরা নবী বলেছেন, ইয়া আসহাবুনা ইন্না ইউবাইদু ক্বাবলি, ও আমার সহচর বৃন্দগণ, আমি আমার পূর্বের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানার করতে চাই। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অবশ্যই শোনান, আমরা কান পেতে শুনি। সাহাবাই কেরাম শুনতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন যুবক, সবে 18-19 বছর বয়স। যুবক একদিন মনে মনে ভাবলো, দুনিয়ায় কদিনই বা এসেছি, কদিনই বা বাঁচব, সেজন্য আমি দুনিয়াদারি করব না। আমি আমার জিন্দেগি, আমি আমার জীবন ও যৌবন সব আল্লাহর রাহে সুপর্দ করে দেব, সব আল্লাহকে দিয়ে দেব, আমি আর দুনিয়াদারি করব না। একদিন সে রাত্রিবেলায় এইসব চিন্তা ভাবনা করার পরে একটা দূর নিগমে অনেক উচ্চ পাহাড়, বড় পাহাড়, বড় পাহাড়, আস্তে 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 পাহাড়ের ওপরে একদিন ধরে সে পাহাড়ের উচ্চ চূড়াতে উঠে পড়ল। ওঠার পরে দেখে চেটিয়ান ময়দান, পাহাড়ের ওপরে আর কি থাকবে, সেখানে তো ঘর বাড়ি থাকবে না, বড় ময়দান। যুবক সেখানে বসে বলল, আল্লাহ, ইন্নী আতাহাজ্জাউ বি লাইসা ফিদ দুনিয়া ওয়া ইন্নাকা ইয়াতু বিহি হাত্তা ইয়াতিল মউত। আমি তোমাকে আমাকে তোমার কাছে সফল পারবো না যেদিন আমার মওত হয়ে যাবে। বাবাজি সোনার চাঁদ, আল্লাহর ওলি সোনার চাঁদ মা জননী করে বসে বসে সারাদিন শুধু জিকির শুরু করলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দা করে আর কান্না করে, বলে রব্বুল আলামিন, আমি তোমার দুনিয়ার কোনো মানুষের সঙ্গেও আমি মিশব না, দুনিয়ার কোনো জায়গাতেও যাব না, কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করব না। আমি তোমার কাছে গোলাম হয়ে গেলাম। সারা দিন আল্লাহ আল্লাহ করে কান্না করি, সেজদা করে। সন্ধ্যা হয়ে আসছে, পশ্চিম গগনে সূর্যখানা অস্ত নমিত যাচ্ছে, ডুবে যাচ্ছে। রাসূলুল্লাহ শোনাচ্ছেন গল্প। যুবক তাকিয়ে বলছে, রব্বুল আলামিন, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমি তো মনুষ্য জাতি, আমি তো মানুষ, আমার তো ক্ষুধা লাগে, ভোগ লাগে। আমার ভাষা বুঝছেন? আমার ভাষা বুঝছেন? বলে আমি মনুষ্য জাতি, আমি মানুষ, আমার তো ভোগ লাগে, আমাকে খাবার প্রয়োজন পড়ে। রব্বুল আলামিন, এই পাহাড়ের ওপরে কোনো খাবার তো নাই, তুমি অনুগ্রহ করে আমায় খাবার দাও। সঙ্গে সঙ্গে ইলহাম হলো, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসলো, ইয়া আব্দুল্লাহ আইসির ইলা ইয়ামিনিক, হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি তোমার ডান দিকে তাকিয়ে দেখো। যুবক যখন ডান দিকে তাকাই, ডান দিকে তাকিয়ে দেখে পাহাড়ের ওপরে তার খুব নিকটে একটা বড় ডালিম গাছ হয়ে গেছে, বেদানা গাছ হয়ে গেছে। এইরকম মোটা মোটা ডালিম বা বেদানা ধরে আছে। একবার জোরে সুবহানাল্লাহ। যুবক একটা ডালিমকে পারলো, তারে কাটলো, তার মধ্যে এত দানা, এত দানা, বেদানায় এত দানা, এত দানা, অর্ধেকের বেশি খেতে পারল না, তার পেট পুড়ে গেল। রব্বুল আলামিনের কাছে আবার বলল, আল্লাহ গো, আমায় পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমার পানির প্রয়োজন, পানীয় দ্রব্যের কিছু দাও। রব্বুল আলামিন আবার ইলহাম দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার ডান দিকে তাকিয়ে দেখো। ও সোনার চাঁদ বাবাজি, সোনার চাঁদ মা জননী, ডান দিকে মুখখানা ঘুরিয়ে কি দেখে, আর পানি তার তুলনা করে। 500 বছর সে আল্লাহর ইবাদত করে, 500 বছর সে জিকির করে, 500 বছর দুনিয়ার সব
জিকিরে মশগুল। অসুস্থ হয়ে গেছে, আর বয়স হয়ে গেছে, বার্ধক্যের কারণে সে না শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তার পা ঠিক জায়গায় পড়ে না, সে ঠিক মতো উঠতে বসতে পারে না, পানি নিতে পারে না। আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, ও আমার প্রতিপালক, ও আমার স্রষ্টা, যদি আমার মওত দাও, মওত তো আমার হবে, আমি জন্মেছি, আমাকে মরতেই হবে। তোমার জাতের কসম, আমি তোমায় এত ভালোবাসি, তোমার জন্য জীবন যৌবন সব কুরবানি করেছি, তোমার জন্য সংসার ধর্ম ত্যাগ করে দিয়েছি, তোমার জন্য ঘর বাড়ি বালাখানা সব ছেড়ে দিয়ে আমি পাহাড়ের চটিতে তোমার ইবাদত করতেছি। তোমার ইজ্জতের কসম খোদায়া, আমি দুটি জিনিস আর তোমার কাছে চাইব। এক নাম্বার, যখন তুমি আমার মওত দেবে, আমি যেন সেজদা অবস্থাতে মারা যাই, আমার মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়। আর নাম্বার 2, আমি যদি মরে পাহাড়ের ওপরে পড়ে থাকি, কত হিংস্র প্রাণী এসে আমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার লাশের, আমার শরীরের ইজ্জত নষ্ট হবে, বেহুরমতি হবে, আমি ইজ্জতওয়ালা হতে পারবো না, আমায় টুকরো টুকরো করে খাবে। তাই আমার দ্বিতীয় নাম্বার দোয়া, রব্বুল আলামিন এমন একটা ইন্তেজাম ব্যবস্থা করে দিও, আমার মৃত্যুর পরে যেন আমার লাশখানা জমিনেতে দাফন কাফন করার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ দোয়া করলে সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, ইয়া আব্দুল্লাহ উজিবতু দুআআক, मैंने तेरी दुआ को कबूल किया। বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওলি মোহাব্বতের মা জননী, খুব মোহাব্বতে কান করে শুনি, আল্লাহর রহমত ছাড়া কেমন বাঁচি। যুবক সেজদায় পড়ল, সকালবেলার সময় পূর্ব গগনে সূর্য উঠতে চায়, সেই সময় সেজদায় পড়েছে। হযরতে আজরাইল মালাকুল মউত এসে তার জীবনটা হরণ করে নিয়ে গেছে, সেজদা অবস্থাতে আছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়ে মনুষ্য ভেসে তার লাশটাকে জমিনের নিচে নামিয়ে দিয়ে বস্তিওয়ালাদের বলছে, তোমরা কি জানো একজন যুবক আজ থেকে 500 বছর পাহাড়ের ওপরে ইবাদত করে? সবাই বলে, আমরা জানি, শুনেছি, পাহাড়ের ওপরে যাবার মতো আমাদের কারো ক্ষমতা ছিল না, তাই আমরা যেতে পারিনি। তবে সেই যুবক আজ মারা গেছে 500 বছর ইবাদত করার পরে, তোমরা এর কবর দিয়ে দাও। বস্তির মানুষেরা সকলেই তার কবর দিয়ে দিলে, সমাধিস্থ হয়ে গেল, কবর তৈরি হয়ে গেল। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মনুষ্য জাতিকে জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলছেন, নবী গো, তারপরে আমি কি করলাম জানো? তুমি শুনে নাও, তোমার উম্মতকে শুনিয়ে দিও, কিয়ামত পর্যন্ত আসা আগত পুরুষ ও নারী তাদেরকে শুনিয়ে দিও। বলল, যুবককে আমার কাছে নিয়ে এসো। রব্বুল আলামিনের দরবারে যুবককে হাজির করা হলো। আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, যুবক, তুমি অনেক সাধনা করেছো, আমার মোহাব্বতে অনেক কুরবানি করেছো, আমি তোমার জন্য আমার রহমত দিয়ে, আমার নিয়ামত দিয়ে, আমার দয়া অনুগ্রহ দিয়ে এই সুন্দর জান্নাতখানা বানিয়েছি। এই সুন্দর জান্নাতের ভিতরে তোমায় প্রবেশ করাবো। এই সুন্দর জান্নাতে তোমার আর কোনো কষ্ট হবে না, তোমার কোনো বাধা বিপত্তি থাকবে না। আমি তোমার জন্য দয়া করে অনুগ্রহ করে বানিয়েছি। সঙ্গে সঙ্গে যুবক আওয়াজ দিয়ে বলে, ইয়া রাব্বাল্লাহ, ওগো আমার প্রতিপালক, আমার পালনকর্তা, ইন্নী আইযতু বিহি ফিদ দুনিয়া আতাহাজ্জাউ ফি কলবি, আমি দুনিয়াতে নিজেকে নিজের জন্য কিছুই বানাইনি, আমি তোমাকে সব সুপুর্দ করে দিয়েছিলাম, সব তোমার রাস্তায় সঁপে দিয়েছিলাম, ঘর বাড়ি কিচ্ছু করিনি, সংসারও ছিল না, খাবার প্রয়োজন মনে করিনি। ও রব্বুল আলামিন,
500 বছর পাহাড়ের ওপরে বৃষ্টি হলে ভিজেছি, রৌদ্র হলে তার উত্তাপ সহ্য করেছি, শীতের সময় নিজে নিজেই কেঁপেছি, গ্রীষ্মের সময় নিজে নিজেই কষ্ট পেয়েছি, তা সত্ত্বেও তোমার অনুগ্রহ দয়া ছাড়া কি আমি জান্নাত যেতে পাবো না? রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে জানান দেওয়ার জন্য জাহান্নাম থেকে 100 বছর দূরত্বর জায়গাতে ওকে রেখে এসো। আবু দাউদ শরীফের সহিহ রওয়ায়াত, আল্লাহর রাসূল বলছেন ফেরেশতাগণ তাকে নিয়ে গিয়ে জাহান্নাম থেকে 100 বছর দূরত্বের জায়গায় রেখে আসলো। জাহান্নামের আগুনের এত উত্তাপ, জাহান্নামের আগুনের এত ঝলাস, জাহান্নামের আগুনের এত কষ্ট, কোরআনুল কারীমের 27 নম্বর পারাতে রব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াত আল্লাহ পাক বর্ণনা করে বলেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। বলে দুনিয়াকে সবচেয়ে আমি যাকে বড় নিয়ামত দেব কিয়ামতের দিনে, মনুষ্য জাতির ভিতরে সবচেয়ে যে বড় নিয়ামত প্রাপ্ত হবে সে কে জানো? বলে সে কে? বলে সে ওই ব্যক্তি হইবে যাকে আমি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দেব। তার চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু নেই। তাই সেই যুবককে রাখে আসা হলো জাহান্নাম থেকে 100 বছর দূরত্বে। জাহান্নামের আগুনের জ্বালাতে তার বুকগুলো শুকিয়ে যায়, কণ্ঠ শুকিয়ে যায়, সারা শরীরে কষ্ট অনুভব করে, চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন আমায় পানি দাও, রব্বুল আলামিন আমার পানির ইন্তজাম করো। একজন ফেরেশতা পানি ঢালতেছে, ঠান্ডা সুশীতল পানি, এইভাবে করে ঢালতেছে। যুবক হাত বাড়িয়ে চাই, বন্ধু একটু পানি দাও, আমার বুকখানা ফেটে যায়, আমার কলিজা খানা শুকিয়ে গেছে, তুমি যদি একটু পানি না দাও আমি মনে হয় আর বাঁচবো না, আমার বড় কষ্ট হতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা বলছে, তুমি কি আমাদের টাইটেল পড়নি? রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমরা রব্বুল আলামিনের নাফরমানি করি না, তার নির্দেশের বাইরে চলার আমাদের ক্ষমতা নাই, অধিকারও নাই। আয় আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এটা দুনিয়ার পানি নয়, এ পানি হচ্ছে আসমানের পানি, আল্লাহর পানি। এ পানি হচ্ছে অনেক দামি পানি। এই পানি কিনতে গেলে, এই পানি পান করতে গেলে তোমাকে আপনার জিগে ক্রয় করতে হবে, কিনতে হবে, বিনা পয়সায় পানি পাওয়া যাবে না। যুবক বলছে, আমার কাছে টাকা নাই, পয়সা নেই। বলে, তোমার 500 বছরের ইবাদত আছে, একটু একটু করে দাও, তোমায় একটু একটু করে পানি দেবো। সে বলল, আমি 100 বছরের ইবাদত দিলাম, এইটুকু পানি পেলে আবার 100 বছর এইটুকু। নবী আমার বলছেন, হাত্তা ইয়াসবাহু বিহি ওয়া ইউআদ্দিউনা বিহি 50 মিআতান। 500 বছরের ইবাদত দেওয়ার পরে 1 গিলাস পানি মিলল। যুবক খেলো, বুকটা ঠান্ডা হলো, আর ঠান্ডা হওয়ার পরে বললাম একটু আরাম পেলাম। রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, এ যুবক, আল্লাহর গোলাম, এবার বলো তো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তোমার 500 বছরের ইবাদত 1 গিলাস পানিতে চলে গেছে, এখন তুমি আমল শূন্য অবস্থায়, তোমার তো কোনো আমল নাই, নেক কাজ নাই, তুমি কোথায় যাবে চিন্তা করো। সঙ্গে সঙ্গে যুবক মাথা নিচু করে নিলে রব্বুল আলামিনের আরশে আজিম থেকে আওয়াজ আসলে, এই যুবক, 500 বছরের ইবাদত যদি 1 গিলাস পানিতে নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কাছে যদি আমি হিসাব তলব করি, তোমার কাছে হিসাব গ্রহণ করি, আমি 500 বছর তোমাকে পানি পান করিয়েছি, তার দাম কত? আমি 500 বছর তোমায় খানা খাইয়াছি, তার দাম কত? আমি 500 বছর তোমাকে চোখ দিয়েছিলাম, যার দ্বারা তুমি দেখেছো, তার মূল্য কত? 500 বছর কান দিয়েছিলাম, যার দ্বারাই তুমি শ্রবণ করেছো, তার দাম কত? আমি 500 বছর তোমাকে অক্সিজেন দিয়েছিলাম, যার মাঝখানে তুমি 500 বছরের ইবাদতে যদি 1 গিলাস পানি হয়, তাহলে 500 বছর কত হাজার গিলাস পানি পান করেছ, তার মূল্যটা কেমন করে দেবে?
মাথা নিচু করে নিলে। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াকিআত শুনে সমস্ত উম্মতকে কথাই শিক্ষা দিয়ে গেলেন, ও আমার উম্মত গো, ও আমার মুহাব্বতের উম্মত, উম্মতি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ও উম্মতি, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা দুনিয়াতে টাকা করো, অর্থ করো, পয়সা জমা করো, যা করো, এটা কামিয়াবির রাস্তা নয়। সব থেকে বড় কামিয়াবির রাস্তা আল্লাহর রহমত যদি চাইতে পারো, আল্লাহর দয়া যদি নিতে পারো, আল্লাহর মুহাব্বত যদি নিতে পারো, অন্যথায় তোমরা কামিয়াব হতে পারবে না। সেই জন্য মহতারাম আজিজ আর দোস্ত, আল্লাহর দয়া অনুকম্পা ছাড়া আপনি আমি না দুনিয়াতে সুস্থ থাকতে পারি, না আখিরাতে সুস্থ থাকতে পারবো। সেই জন্য সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিন যার মধ্যে দয়া রেখেছেন, অনুগ্রহ রেখেছেন, রহমত রেখেছেন, যার মধ্যে তার দয়া অনুকম্পা রেখেছেন, সেই কর্মগুলো করা আমাদের জন্য উচিত হবে। আল্লাহ যাতে রেগে যান, আল্লাহ যাতে অসন্তুষ্ট হন, তার দয়াকে তুলে নেন, তার অনুগ্রহকে আল্লাহ দূর করে নেন, ও মা জননী, সে কাজগুলো আমাদের করা যাবে না। একটা একটা করে বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে। সবে মোত্তাভাবে একটি সূরার ছোট্ট অংশ আপনাদের কাছে পাঠ করব, আর সেটাতে বুঝতে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব আল্লাহ কি কি পছন্দ করেন না, আর আল্লাহ কি কি পছন্দ করেন। ছোট্ট ছোট্ট করে বলবো। কোরআন শরীফের 103 নম্বর সূরা, সূরায়ে আল হুমাযা। আল্লাহ পাক এই সূরাতে বলেছেন, আমি তিনটে জিনিসকে পছন্দ করি না। এই তিন রকমের গুণ যার ভিতরে থাকে, আমি আল্লাহ তাকে দয়া অনুকম্পাও দিই না, রহমতও দিই না। না সে দুনিয়াতে শান্তি পায়, না কবরে শান্তি পাবে, না আখিরাতে শান্তি পাবে। এই তিনটে খারাপ গুণ। সূরা আল হুমাযা মক্কায় অবতীর্ণ হয়েছে, সুন্দর সূরা। তিনটে বৈশিষ্ট্যতা খারাপ যেগুলোর জন্য আল্লাহ বর্ণনা করেছেন। 1 নাম্বার, খুব কান দিয়ে ধ্যান দিয়ে শুনুন, অল্প সময়ের কথা, মনোযোগ সহকারে বসুন। লোকেদের অভ্যাস, এই উঠাউঠি অভ্যাস ভালো নয়। অনেক মানুষ মনে করে এটা আমাদের এলাকার লোক, হুজুর আমরা উঠাউঠি করো। বাবা, খোদাই এলাকায় যখন পড়বে কি হবে? ও শুধু আমাদের এলাকার মানুষদেরকে একবার করে করাম করে মেঘ ডাকছে, সব লুকুইছে, এমনি করে যাবে কোথায় লুকিয়ে? করলে ছাড়াবার লোক নাই। আর খোদা খুশি হলে সারা দুনিয়া তার কিছু করার ক্ষমতা নাই। সেই জন্য প্যারা আজিজ দোস্ত, কান দিয়ে শুনি। আর এই সূরার এক একটা শব্দ মাদ্রাসার জালসায় এসেছি, হাফেজে কোরআনের জালসায় এসেছি, কোরআন নিজেকে শিখলাম। হ্যাঁ বাবা, শোনার পরে শিখতে হবে, না শিখলে হবে না। আজকের প্রথম দিনের জালসায় একটি সূরার পুরো মানে, তর্জমা, ব্যাখ্যা শিখে নেব। লাভ কি হবে? মুফতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন। বড় মুফতি সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন। বড় আলেম আছেন, বললে আপনি যে নামাজে কোরআন পাঠ করি, এইরকম বসে বসে, আমার আগেই বলছিলেন হজরত, বলে বসে বসে কোরআন তেলাওয়াত করলে একটা শব্দ পড়লে 10টা নেকি পাওয়া যায়। সেটা যদি নামাজে পড়া হয় 70 থেকে 700 গুণ বেশি নেকি পাওয়া যায়। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। ওই নামাজটা যদি কাবা ঘরে গিয়ে পড়া হয় 7 লক্ষ থেকে 70 লক্ষ সওয়াব পাওয়া যায়। আরেকবার সুবহানাল্লাহ বলুন। প্যারা আজিজ দোস্ত, আর ওই শব্দগুলোর আমি যদি অর্থ মানে বুঝে পড়ি, অর্থ মানে বুঝে পড়ি, আমার সওয়াবের শেষ নাই। আর অর্থ মানে বুঝে না পড়লে, বা কিছু মনে করেন না, একটা গল্প শোনাবো? শোনাবো গো? আপনারা কি বলছেন? কিছু মনে করলে হবে না, আমি কাউকে বলিনি, আমাকেই বলছি। ধরুন, এক দেশে ছিল এক বাদশাহ। আজকে বাদশাহ ছাড়া অন্য গল্প হবে না। এক দেশে ছিল বাদশাহ। দেশে একটা মার্ডার হয়ে গেছে, খুন হয়ে গেছে। একজন মানুষকে কেউ খুন করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। তো বাদশাহ বললে, এই রকম ব্যাপার, সিপাহীদেরকে বললে 24 ঘন্টার ভিতরে যারে খুন করেছে, যে খুন করেছে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো।
সিপাহীগণ, পুলিশগণ, প্রশাসনিক ব্যবস্থাপনার মানুষেরা 24 ঘন্টা ঘুরল, কোনো কুল কিনারা করতে পারল না। বাদশাহ বলছে তাহলে আমিই করব, আমিই করব। ঠিক আছে। বাদশাহ রাত্রিবেলায় একাই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। দেখি আমি সন্দেহ কাকে করি। যেতে 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 একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে দেখছে সবাই ঘুমিয়ে গেছে, সবারই বাড়ির প্রদীপ বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা বাড়ির প্রদীপ জ্বলছে। বাবা যে এইদিকে দেখেন, আমার দিকে একটা বাড়ির প্রদীপ জ্বলছে। বাদশাহ চিন্তা করলে সবাই ঘুমিয়ে গেছে, গোটা গ্রাম অন্ধকার, এই বাড়িতে কেন আলো বের হয় গো? বাদশাহ আস্তে 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 গিয়ে দরজার কাছে গিয়ে দরজার ছোট্ট মতো একটা ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে 3 জন বুড়ি মানুষ বসে আছে। বুড়ি মানুষ বোঝেন? বয়স্কা মানুষ, বৃদ্ধা বসে আছে 3 জন। মাঝখানে একটা প্রদীপ জ্বলছে। বাদশাহ চিন্তা করছে রাত্রি 11টা 12টা হয়ে গেছে, শীতের রাত, সবাই ঘুমিয়ে গেছে, এই বুড়িরা কি করছে 3 বুড়িতে? দেখি কি বলছে শুনি, কান পেতে শুনছে। একজন বুড়িকে বলছে কোটওয়াট। একজন বুড়িকে বলছে আর মনে হয় চলে না, এইটুকুই বললে। আর একজন বুড়ি বলছে সে নাই তো। আর একজন বুড়ি বলছে চলেই যাবে দেখ। বাদশাহ সন্দেহ হলো, এই যে এইরকম কথা, নিশ্চয়ই খুনের সঙ্গে সম্পর্ক আছে। ডিআইবি, সিবিআই, এনআই যারা আসে তারা এইরকম জিনিসের তো কুলু খুঁজে বেড়ায়। বাদশাহ সন্দেহ হলো, একটা দাগ মেরে দিলেন। সকালবেলার সময় বাদশাহ সিপাহীকে বললে ওই গেন্দগাছ গ্রামে চলে যা, অমুক পাড়াতে অমুকের দরজায় দেখবি দাগ মারা আছে, 3খানা বুড়ি মানুষ আছে, বৃদ্ধা, ও 3 জনকে ধরে নেয়। ধরলি চলেইছে। বাদশার সামনে দাঁড়িয়েছে বুড়ি মানুষ। হুজুর আমাদেরকে ডেকেছেন? বলে ডেকেছি। কেন ডেকেছে একটু পরে বলছি। বলছে হুজুর বলুন। বলে বাবা, কালকে রাত্রি 11টা 11:30টার সময় তোমরা 3 জনে বসে বসে প্রদীপ জ্বালিয়ে বসেছিলে, আর এই 3 জনেতে কীরকম কথা বলছিলে। একজনে বলছিলে এবার মনে হয় চলে যাবে, একজনে বললে সে তো নাই, একজনে বললে চলেই গেল। তার মানে কি? আমার সন্দেহ হয়েছে তোমরা এই খুন করেছ। বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ তাড়াতাড়ি মুখে কালে হাত দিয়ে বলছে বাবা আমরা খুন করতে পারি, আমরা জানিও না। তাহলে এই কথাগুলো কেন বলছিলে? 3 জন বুড়ি 3 জনের মুখে মুখে তাকিয়ে বলছে বাবা বলবো? বলছে বলো। বলছে বাবা আমাদের স্বামী মরে গেছে, ছেলেদের বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমরা 3 জন পাশাপাশি বাড়ির বুড়ি, আর আমাদের 3 জনেই আমরা 3 বুড়ি নিজের নিজের বৌমায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করি। বৌমা বুঝেন তো বাপ? বৌমায়ের কাছে খাওয়া দাওয়া করি। তাহলে বৌমাদেরকে কোনো কথা যদি ডাইরেক্ট বলা হয় তাহলে বৌমারা শুনে আমাদেরকে আর ভাত দেবে না, রাত্রিতে আমাদের ঘুম হয় না। সেই জন্য প্রত্যেক দিন অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প করি, তারপরে গিয়ে নিজেরা আলোচনা করছিলাম। সেই আলোচনার সময় হয়তো আপনি চলে গেছিলেন। বলছে বলতেই হবে, তোমরা কি আলোচনা করছিলে? বলছে রাজামশাই, বাদশাহ আমাদের বলা যাবে না। বলছে বলতে হবে না, তোমাদের গর্দন কেটে দেবো। তখন একজন বুড়ি আরেকজনের দিকে তাকিয়ে বলছে, বাদশার দিকে বলছে এ তো ওই। আর একজন তখন বলছে ইয়া হলে তো ওয়া হতো। আর একজন বুড়ি বলছে ইয়া লই তো ওয়া তো বটেই। বাদশাহ আবার কনফিউশনই সর্বনাশ। একটা কনফিউশন দূর হলো না, আবার একটা কনফিউশন চলে এলো। নাই চলেই গেল, ও কনফিউশনের মানে শুনতে পাইনি, আবার নতুন একটা মানে চলে এলো, এ তো ওই। আর একটা বুড়িকে বলছে ইয়া হলে তো ওয়া হতো। আর একজনকে বলছে ওয়া লই তো ইয়া তো বটেই। বাদশাহ ভারী ঝামেলায় পড়ে গেছে বাবু। বলছে আমার মাথা খারাপ হয়ে যাও, তোমরা একটা একটা করে বলো। বলছে হুজুর হুজুর আমরা 3 জন বুড়ি মানুষ বৌমায়ের সংসারে থাকি, 4টে ভাত দেয় খাই, না দিলে খাই না। আর আমরা বৌমাদের কাছে একটু একটু করে তেল নিয়ে আসি, রাত্রিতে বসে বসে গল্প করি। যখন
আর আমরা তিনজনাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সরাসরি কথা বলবো না, বৌমারা বুঝে নেবে। সেই জন্য আমরা সব কথা কোট ওয়ার্ড ব্যবহার করি, এমন কথা ব্যবহার করে যেন বৌমা আমরা ছাড়া কেউ বুঝতে না পারে। সেই জন্য ওই বুড়ি আমাকে বলছিল যে সে তো আর নাই, মানে তেল আর নাই। তখন ও বললো এবার চলে যাবে, মানে এবার বাতিটা লিবিয়ে যাবে। তখন আর একটা বুড়ি বললো চলেই গেল, মানে লিবিয়ে গেল। বলছে সেটা বুঝে এলে এক্ষুনি কি বললে, এটা বলো, আমাদের ঘাড়ে আর মাথা থাকবে না। বলছে বলো, অভয় দিলাম, বলো। বলে হুজুর কিছু বলবেন না? তা বলে না। বলছে আমরা সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নিলাম, সামান্য একটু আমাদের গল্পের জন্য এত বড় বাদশাহ যদি আমাদেরকে ডাকে, তাহলে এ বাদশাহ তো লয়, এ তো একটা গরু, এ তো ওই মানে তো একটা গরু। দেখুন ও বললে ইয়া হইলে তো ওয়া হইতো, গরু হইলে তো দুটো সিং থাকতো, বাদশাহ তো সিং নাই। দেখুন ও বলে ইয়া লয় তো ওয়া তো বটেই, গরু না হইলে গাধা তো বটেই। কথা বুঝলেন বাপ, রাগ করেন না বাপ। নামাজের কেরাত পড়ে আমাদের ইমাম সাহেব, আমি আপনি কেরাত পড়ি, যদি অর্থ জেনে পড়ি তাহলে আমি ওর মধ্যে পড়ব না। আর অর্থ যখনই জানা হবে 7 লক্ষর বেশি নাকি একটি একটি শব্দাই পাবো। একবার জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আজকে এই কয়টা শব্দ শিখবো ইনশাল্লাহ, মানেগুলো শিখবো ইনশাল্লাহ। একবারে উঠাউঠি করলে হবে না, একবারে নিঝুমভাবে আল্লাহকে, একটা কোরআন শরীফের এক একটা শব্দের কত মুহূর্ত, কত আজমত আজকে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি, আপনার পুরো কনসেন্ট্রেন্স আমার উপরে থাকবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আমি শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামেতে, যিনি অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত কৃপাবান। শেষ। আল হুমাজা সূরাটার নাম রাখা হয়েছে সূরায়ে হুমাজা। কথা বুঝলেন? আল্লাহ 114টা কোরআন শরীফের সূরা দিয়েছেন, কালকে পাগড়ি দেবে দেখবেন 114টা সূরা আল্লাহ কিন্তু নাম রেখেছে, বিনা নামে কেউ নাই। আর নামগুলো ঠিক সেখানের সঙ্গে যেন ফিট হয় সেভাবে রেখেছেন, বিনা ফিটে রাখে নাই। কথা বুঝলেন? বিনা ফিটে রাখে নাই। আপনি দেখবেন মা জননীরা দেখবেন, মা সোনার চাঁদ শুনুন কান দিয়ে, কথা বলবেন না। কারো বাড়িতে বাচ্চা হলে কি নাম রাখবে, মায়ের নামের সাথে না বাপের নামের সাথে? কথা বুঝলেন? লোক টানাটানি পুড়ে যায়। কখনো সখনো এমনও হয় বর্ষার দিনে হয়েছে মেয়ে হলে নাম রাখবে বর্ষা, রোজার মাসে ছেলে হয়েছে নাম রেখেছে রমজান শেখ। কথা বুঝলেন? চৈত্র মাসে হয়েছে চৈতালি, ফাল্গুন মাসে হয়েছে ফাল্গুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলোর নাম রেখেছেন এত সুন্দর করে, এত মানানসই করে, আপনি অবাক হয়ে যাবেন। শুনুন, আল হুমাজা, হুমাজা মানে পরনিন্দাকারী। প্রথমে এটা মনে রাখুন, হুমাজা শব্দের অর্থ পরনিন্দাকারী, পরচর্চাকারী। কিছু কিছু মানুষ এমন আছে যারা মনে করে আমি ভালো আর সবাই খারাপ। কথা বললেন না? কিছু কিছু মহিলাও এমন আছে তারা মনে করে আমি ভালো আর সবাই খারাপ। এর নাম হচ্ছে হুমাজা। এবার সূরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি, কান দিয়ে শুনুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। ও বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওয়ালি, পূর্ণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন 33 বার ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন, আর 33 মানুষকে ধ্বংসের মধ্যে রেখেছেন। 33 বার ওয়াইলুন শব্দ ব্যবহার করে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন এই 33টা কাজ করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে কয়েকটা মাত্র বলবো, আগে এইটা বলি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তাহলে ওয়াইলুন মানে ধ্বংস, কুল্লুন মানে সমস্ত, হুমাজাতুন মানে পরচর্চা, আর লুমাজাতুন মানে অপবাদ দেওয়া। এবার একসঙ্গে বলবো, আল্লাহ বললেন ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা সামনে পিছনে পরনিন্দা পরচর্চা করে। ধ্বংস হোক ওই সমস্ত মেয়েরা যারা সামনে এবং পিছনে পরনিন্দা পরচর্চা করে। মসজিদের ভিতরে
কি বলবো আপনাদেরকে, সর্ব জায়গাতে উজু করতে করতে, ভাত খেতে খেতে পরনিন্দা পরচর্চা, আলেম হোক জালেম হোক, হাজি হোক গাজী হোক, সাধারণ হোক মাস্টার ডাক্তার, যেই করবে সে ধ্বংস। তাহলে হোমাজা পরনিন্দাকারী, লোমাজা সমালোচনাকারী। এক নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পুরো মানেটা একসঙ্গে বলবো। ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা, ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা অগ্র পাশ্চাতে সামনে পিছনে মানুষের সমালোচনা করে ঘুরে বেড়ায়। ওই মৌলবীরা এমন, ওই ইমাম সাহেব এমন, ওই মাদ্রাসার সেক্রেটারি এমন, কিছু মানুষের কাজ আছে সমালোচনা করা। কিন্তু এটা মনে রাখবেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতান নাস ইয়াউমাল কিয়ামাতি ইয়াবকিল লা'ন, মানুষ যেন পিছিয়ে না যায়, কিয়ামত পর্যন্ত মানুষেরা পিছন ধরে টানবে, পরনিন্দা পরচর্চা করবে। যে কাজ করছে সে যদি পিছিয়ে যায় সে ভুল করবে। আজকেই শুনছিলাম হুজুর বলুন, বলে কিছু মানুষ এমন আছে নিজেরাও করে না, কাউকে করতেও দেয় না। তা আমি তাদেরকে উপদেশ দিলাম, তাদেরকে আমি নাম করছি না, তাদেরকে উপদেশ দিলাম, বাবা রাসূলুল্লাহ বলেছেন তুমি করে যাও, তোমার পিছনে যে টানে টানুক তুমি তার দিকে তাকিও না। কেননা লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সন্তুষ্টি নিধনের জন্য মখলুক অসন্তুষ্ট হয়ে যাক, কিন্তু মখলুককে, মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে যেন নারাজ কোনোদিন করে দিও না, গোলমাল হয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা সামনে পিছনে সমালোচনা করে। এক, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আর ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা, আল্লাযী মানে যাহারা, জামা মানে গচ্ছিত করে, একত্রিত করে, গুটিয়ে রাখে, মালান তাদের সম্পদকে, ওয়া আদ্দাদা গুনে গুনে গাডার মেরে রাখে। ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা তাদের সম্পদকে একত্রিত করে, জমা করে আর গুনে গুনে রেখে দেয়। আদ্দাদা প্রত্যেক দিন গুনে আর ভালো করে রেখে দেয়। তার দুই শ্রেণী হলো হোমাজা লোমাজা, মানে সমালোচনাকারী সামনে পিছনে, আর যারা মাল জমা করে রাখে। বলে মাল জমা করা কি শরীয়তে জায়েজ নাই? জায়েজ, জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মাল জমা করতে পারো, কিন্তু মাল জমা করার আগে মালের কিসিম ভাগ করতে হবে। চটচট করে বলি, 26 নম্বর পারার সূরা আয-যারিয়াত রব্বুল আলামিন বলেন, নবী গো, বিশ্বের কোনো মানুষ যদি চাই আমি খাজা মঈনুদ্দিন চিশতি হব, নিজামউদ্দিন চিশতি হব, আব্দুল কাদের জিলানী হব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিফাত নিয়ে আসব, হযরত ওমরের মতো ঈমানওয়ালা হব, হযরত আলী হায়দারের মতো আমি ইনসাফওয়ালা হব, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করব। তাদেরকে বলে দাও তাদের মধ্যে যেন 9টি গুণ থাকে। ঝটঝট করে বলি, 1 নাম্বার গুণ, কানু কলিলাম মিনাল লাইলি ওয়া মা ইয়াহজাউন। রব্বুল আলামিন বলেন, যারা ভালো হতে চায়, ওলি হতে চায়, সাহাবায়ে কিরামদের জীবন অনুসরণ করতে চায়, তাদেরকে বলো তারা যেন রাত্রিতে কম ঘুমায়, বেশি যেন না ঘুমায়। ও মা জননী শোনাচ্ছেন, শুনে রাখুন, তারা রাত্রিতে যেন কম ঘুমায়, রাত্রিতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহাত করে, আল্লাহর জিকির করে, অল্প সময় ঘুমায়, বেশি সময় আল্লাহকে স্মরণ করে। নাম্বার 1। নাম্বার 2, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর 2 নাম্বার গুণ হবে, তারা রাত্রির শেষ অংশে উঠবে, আর ওঠার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে। 2 নাম্বার গুণ, সারা রাত ঘুমাবে না, ফজরের আগে উঠবে, ওঠার পরে ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে কাঁদবে। মাওলানা সাহেব বলছিলেন, কাঁদবে আর কি বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাব বড় ভয়াবহ, বড় কঠোর থেকে কঠোরতম, বড় কষ্ট। রব্বুল আলামিন যেখানে আব্বা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু স্বামী স্ত্রী কেউ এতটুকু সহযোগিতা করতে পারবে না। রব্বুল আলামিন তুমি জানো জাহান্নামের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করিও। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই সেটা এমন একটি স্থান যেটা বড় নিকৃষ্ট নোংরা, আর সেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। সেজন্য আল্লাহ ক্ষমা করে দিও। তা আল্লাহর ওলি হতে গেলে এটা দ্বিতীয় লাইন আল্লাহ বলেছে, কিন্তু মানুষ কিছু কিছু জিনিস ভেবে নিয়েছে বাপ যে ওলি হতে গেলে কি করতে হবে। আপনাকে একটা ইনসিডেন্ট শোনাই, সময় নাই তাও শোনাই। আজকে যেখানে ঝড় উঠেছে সেটার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা 2 মেদিনীপুর। তো আমি দক্ষিণ 24 পরগনা আজ থেকে 7-8 বছর আগে শিয়ালদা থেকে ট্রেন ধরে জলসায় যাচ্ছিলাম। আমি ট্রেনের সিটে লোকাল সিটে বসলাম, আর একজন মানুষ আমার পাশে এসে বসলেন, আমার থেকে একটু বয়সে সিনিয়র। আমার দাড়ি আছে, তার দাড়ি নাই। সে কিন্তু আমার মতো সাদা পোশাক পরে আছে। আমার টুপি আছে, তার টুপি নাই, সাদা রুমাল জড়িয়ে আছে। আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়। আমার সঙ্গে আলাপ পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে আমাকে বলছে, বাবা তুমি মৌলবি সাহেব? বলো একটু আধটু বটি, পূর্ণ মৌলবি আমি লয়। পূর্ণ আলেম হওয়া বহুত এলেমের প্রয়োজন, ওই একটু আধটু বটি। আমাকে বলছে তুমি নামাজ পড়ো? না পড়ি। রোজা করো? করি। কোরবানি করো? করি। হজ করেছো? যে ইনশাল্লাহ করেছি। বললে বাবা তুমি যদি তোমার সঙ্গে আমার আগে দেখা হতো, লোকটি আমাকে বলছে তোমার বড় লাভ হতো। বলে কিরকম লাভ হতো? বলছে আমার সঙ্গে দেখা হলে তোমাকে এমন কিছু আমল দিয়ে দিতাম, তোমাকে জীবনে নামাজ পড়তে আর হতো না। বিনা নামাজে 70,000 নামাজের নেকি পেতে। এই সর্বনাশ। তোমাকে রোজা রাখতে হতো না, বিনা রোজাতেই নেকি পেতে। তোমাকে হজ করতে যেতে হতো না, ঘরে বসে বসেই হজ হয়ে যেত। আমার তো দিল চমকিয়ে গেল, ইয়া আল্লাহ, এত কষ্ট করে রোজা রাখা, শীতের দিনে ফজরের সময় উজু করতে গেলে হাতগুলা মনে হয় কেটে গেল। এই সাংঘাতিক ব্যাপার। আমার বাপ আমলটা আমাকে দেন দেখিনি। বলে নেবে? বলে হ্যাঁ। বলে তোমাকে দেখে ভালো লাগলো বলে দিচ্ছি। ওনার বেশ দাও। সে ডান দিকে একবার বাঁ দিকে একবার তাকালো, বুঝলেন? লোকটা তাকালো, আর তাকানোর পরেই এই পকেটে হাত ভরে, বুঝলেন, একটা লম্বা মতো জিনিস বার করলো, আর এই পকেটে হাত ভরে একটা চিকচিকি বার করলো। বলে কি আমল রে বাবা? তো লম্বা মতো জিনিসটা হচ্ছে গাঁজার কলকে, আর ছোট্ট পাড়ায় চিকচিকিতে ভরা আছে ওটা গোল পরা একটা মার্বেল টাইপের। বলে কি হলো? তা বললে এই জিনিসের ভিতরে ছোট্ট গুলতিটা ভরে দেবে, আর 2.5 টাকা, তখন ছিল 2.5 টাকা দাম, একটু গাঁজা নেবে, এতে ভরবে, আর দিনে 3 বার করে খাবে। তোমার নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, তোমার কোরবানিও দরকার নাই, তোমার হজও দরকার নাই। আমি বলছি তাই নাকি বাবা? বলে হ্যাঁ। আমি জিজ্ঞাসা করছি, আপনি আমাকে কথাটা যখন বলছিলেন আপনি ডান দিকে বাঁ দিকে তাকাইছিলেন কেন? বলছে বাবা ট্রেনে চেপে আছি, পুলিশ টুলিশ আসে নাকি দেখছি, পুলিশের কাছে গাঁজা পড়লে আবার মার দেয়। তোমার যে বলি দুনিয়ার পুলিশ বাঁচাতে পারে না, খোদার আজাব কি করে বাঁচাবে? ভণ্ড কখনো না। বাবাজি সোনার চাঁদ আল্লাহর বলি, মোহাব্বতের মা জননী। তাহলে দুটো হলো, রাত্রিতে অল্প ঘুমাও, মাগো শুনুন, আর ফজরের আগে ওঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও। 2, 3 নাম্বারটা কান দিয়ে শুনতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি এমন জায়গায় তর্জমা ব্যাখ্যা করিতেছি যেখানে হাজারো আলেম বসে আছেন, বিদগ্ধ পণ্ডিত বসে আছেন, কালকে এসে জেনে যাবেন। রব্বুল আলামিন বললেন, আমার মনোনীত বান্দা যদি হতে চাও, আমার প্রিয় পাত্র হতে চাও, আমার আযাব থেকে বাঁচতে চাও, আমার গজব থেকে বাঁচতে চাও, আমার সোনার তৈরি জান্নাতে প্রবেশ করতে চাও, আমার আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে যদি জান্নাতে দেখা করতে চাও, আমি নবীর হাতে পানি পান করতে চাও, তাহলে শুনে নাও, আমি রব্বুল আলামিন বলছি শোনো,
আল্লাহকে বললেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি রব্বুল আলামিন তোমায় যদি সম্পদশালী বানাই, পয়সাওয়ালা বানাই, তুমি পয়সা জমা করো, কোনো দোষ নাই, তবে পয়সাটাকে তার কিসিম ভাগ করে তাকে 5 অংশ করে তারপরে জমা করো। সাহাবাই কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন পৃথিবীর কোনো মানুষের কাছে যদি 50টা টাকা থাকে, বলে 5 ভাগ যেন করে, 10 টাকা 10 টাকা করে 5 ভাগ হবে। একটি ভাগ সে নিজের জন্য ব্যবহার করবে, একটি ভাগ তার সন্তান সন্ততির জন্য ব্যবহার করবে, একটি ভাগ তার সন্তানদের জন্য রেখে যাবে, আর একটি ভাগ সারা বিশ্বের অভাবগ্রস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য রাখবে, আর একটি ভাগ আল্লাহর কাছে ঋণ দেবে। ইনতুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহর কাছে জমা রাখবে, কিয়ামতের দিনে সেখানে ব্যাংকও থাকবে না, এটিএমও থাকবে না, 100 দিনের জব কার্ডও থাকবে না, সেখানে কিচ্ছু থাকবে না। শুধু আল্লাহর কাছে যেটা জমা আছে সেটা গচ্ছিতভাবে সোনার বাক্সতে জমা থাকবে। আমি যদি বলি আমি বুজুর্গ, আমি আল্লাহর ওলি, আমি মোহাব্বতের মানুষ, আমি খালিস ঈমানওয়ালা, আমি মুমিন, আমি নামাজ কাজা করি না, কিন্তু আল্লাহ পাক বলছে তোমার মাল আছে, তুমি মালটাকে তকসিম করো না, আমি তোমাকে কবুল করিনি। এই দেখেন এই সূরা হুমাযাতে আল্লাহ বললে কি আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ধ্বংস হবে ওই সমস্ত মানুষেরা যারা মালকে গচ্ছিত করে এক জায়গায় জমা করে আর গুনে গুনে রাখে, আর মনে মনে ভাবে ইয়াহসাবু, তারা মনে ভাবে আন্না মালাহু, নিশ্চয় তাহার মাল আখলাদা, চিরস্থায়ী। মনে মনে কি ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে ভাবে আমার পয়সা আমার চিরস্থায়ী থাকবে, আমার সম্পদ আমার চিরস্থায়ী থাকবে, এই সম্পদ আমার নষ্ট করা যাবে না। এই ভেবে যারা জমা করে, রব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন বলছে তারা ধ্বংস হয়ে যাবে, তার মাল তার কাল হবে। কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিনটাকে কেন ভয় করো না, যেদিন তোমার সম্পদ যার তুমি হক আদায় করনি, যে মাল গচ্ছিত করে রেখে এসেছো, সেই মালগুলোকে এক জায়গায় করব, তাকে পুরানো হবে, আর পুরানোর পরে তোমার কপালেতে, তোমার পেটেতে, তোমার পিঠেতে ছাকা দেওয়া হবে, আগুনে উত্তপ্ত করে দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি তোমার জন্য দুনিয়াতে রেখে এসেছিলে, মনে মনে ভেবেছিলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল চিরস্থায়ী, কোনোদিন আমার মাল নষ্ট হবে না। আজকে তোমার মাল তোমার জন্য কাল হয়ে যাবে, কিয়ামতের ময়দান গরম হয়ে যাবে। যদি কবির ভাষায় বলি, কাল হাসরের মহামাঠে তামাম জমিন যাবে তেতে, কাল হাসরের মহামাঠে তামাম জমিন যাবে তেতে, হবে কি উপায় ভাই, হবে কি উপায়। বাবাজি, তাহলে মাল জমা করা, তার অংশ আল্লাহকে না দিয়ে বললে ধ্বংস। আপনার জানা শোনা বললাম কোরআন শরীফের, আল্লাহ বলেছে ওয়াইলুন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, ধ্বংস হবে তারাও যারা মাল জমা করে রাখে গুনে গুনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ভাবে আমার মাল চিরস্থায়ী, আমার মাল নষ্ট হবে না, আমি কবরে গেলেও মাল নিয়ে যাব বোধহয়। কথা বললেন, কবরে চলবে না বাবা, কবরে চলবে না, ও তো গল্প। আমার এক মৌলানার সাথী বললেন হুজুর গল্প বলতো, মজাক করে গল্প বলতো। কি বলছে, বলে একটা লোক এত মিথ্যা কথা বলতো দুনিয়াতে, বুঝলেন তো, দুনিয়ার লোকরা তার নাম রেখেছিল কাজ্জাব, মিথ্যাবাদী।
সে একদিন মারা গেছে, বুঝলেন, মারা গেছে। সত্যবাদী হোক মিথ্যাবাদী হোক একদিন মরতে হবে। তো মাইকে অ্যানাউন্স হচ্ছে গ্রামবাসী জোহরের নামাজের পরে কাজ্জাবের জানাজা হবে। গায়ের লোক তার নামই ভুলে গেছে। সে এত মিথ্যা কথা বলতো, তাকে কবরে দিয়েছে। দেওয়ার পরে ফেরেশতা এসছে, গো মুনকির নাকির এইছে, বলে আল্লাহর বান্দা মান রব্বুকা, তোর খোদাকে বল। এত মিথ্যা কথা বলতো, সে ফেরেশতাকে দেখে বলছে, এই এখনই দুজনে হিসাব লিখল, আবার তুমি এইছ, কি বলিস? বলে হ্যাঁ। সর্বনাশ বাবাজি, এগুলো গল্পই, বাস্তব নয়। কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব বলবে। আল্লাহ নিজেই উত্তর দিলেন, কাল্লা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারপরে শব্দ কাল্লা, কাল্লা থেকে সম্পর্ক এইদিকে। কখনো তুমি পারবে না, তোমার মাল চিরস্থায়ী হবে না। তুমি যেখানে বসবাস করছো চিন্তা করো, এই জমিনটা কার ছিল? যে পয়সাটা তোমার পকেটে ভরা আছে, তুমি মনে মনে ভাবো অর্থটা কার ছিল, কার পকেটে এলো? যে জমিনে জমি চাষ করো, তুমি চিন্তা করবে এই জমিনটা কার ছিল, কার হাতে এলো? দাদু করতে চলে গেছে, আব্বা করতে চলে গেছে, আমি করছি, আমিও চলে যাব, আমার ছেলে করবে, তাহলে আমার লাভ কি হবে? কিচ্ছু না। আল্লাহ বললেন কাল্লা, কখনো সেটা সম্ভব নয়। লায়ুমবাজান্না ফিল হুতামা। তুমি যদি মাল জমা করে রাখো, হক আদায় না করো, ওই মালের সঙ্গে গুটিয়ে তোমাকে লায়ুমবাজান্না, অবশ্যই আমি ফেলে দেব, ফিল হুতামা, হুতামার মধ্যে। আল্লাহ জিজ্ঞেস করছেন, ওমা আদরাকা মাল হুতামা। হুতামা কারে বলা হয়? হুতামা কাকে বলা হয়? আল্লাহ উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা বলা হয় প্রজ্বলিত অগ্নিসমূহ, যার শাখা এত উচ্চতে উঠবে যে শাখার ওপর দিকে পৃথিবীর কোনো প্রাণী যেতে পারবে না, ছাই হয়ে যাবে। তোমাকে সেই আগুনের নিচে দাবিয়ে দেওয়া হবে, তুমি চিৎকার করলে শোনার লোক পাবে না। লায়ুমবাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত অগ্নিসমূহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বাবাজি কান্দে শুনুন, ও মা জননী শুনুন, বলে যখন তোমায় আগুনে ফেলানো হবে, সর্বপ্রথম তোমার কলিজা খানা পুড়ে যাবে। মুফাসসিরিনগণ লিখেছেন, আমি আপনি অর্থ পয়সা জমা করি, কত রকমের মনের ভিতরে আমার আপনার স্বপ্ন, আমি করব, পেট্রোল পাম্প তৈরি করব, মিল তৈরি করব, আমার ছেলে ধনবান হবে, বলে সমস্ত আশার ঘরে তোমার আগুন লেগে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। বলে জাহান্নামের ভিতরে বড় বড় স্তম্ভ থাকবে, আগুনের পিলার থাকবে। মুসাদাতুন মানে স্তম্ভ বা পিলার, বলে বড় বড় স্তম্ভ থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা। আর সেই স্তম্ভগুলোতে তোমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে দেওয়া হবে, আর আগুনে তোমাকে পালিয়ে ছারখার করা হবে। তুমি চিৎকার করলেও কেউ আওয়াজ দেবে না। বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওলি। তাহলে এই সূরাতে তিনটে জিনিসের খারাপি বলা হলো। আল্লাহ বলছেন এই তিন শ্রেণীর মানুষ হয়েও না। কখনো কারো সমালোচনা করো না, কখনো কারোর জন্য গীবত করো না, কখনো কাউকে অপদস্থ করো না, কখনো কারো অপবাদ দিও না। আর তিন নম্বরে, কখনো তুমি তোমার মালকে জমা করে আখিরাতের জন্য না দিয়ে তুমি শুধু রেখে দিও না, মনে মনে এটা ভেবো না ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার মাল চিরস্থায়ী থাকবে, এই কথাটা কোনো সময়ই ভেবো না। যদি ভেবে থাকো আজকেই তওবা করে নাও, এই তওবার পরে আর তুমি কোনোদিন এইরকম চিন্তা ভাবনা করো না তুমি যে মালটার হক আদায় না করে তুমি দুনিয়া থেকে চলে যাবে, সেই মাল তোমার জন্য কাল কিয়ামতের দিনে কাল হয়ে দাঁড়াবে। সেদিন তুমি কোনো পরিত্রাণ পাবে না। তাহলে এই সূরাটার মানেটা যদি বুঝে এসে থাকে, মা জননী শোনা চান যদি বুঝে এসে থাকে, চট করে আগের সূরাতে যাবার আগে এই মজলিসে আলহামদুলিল্লাহ চুপচাপ বসে থাকুন। বেশি সময় আর নেই, আপনাদেরকে বসাতে বসাতে সময় পালিয়ে গেলে আমার হবে না। চুপচাপ বসে বসে আল্লাহকে রাজি খুশি করে রব্বুল আলামিন এই মাল আমার জন্য যেন কাল না হয়। আজ কোরআন সারা বিশ্বের বুকে পৃথিবীর উনাচে কোনাচে
কোরআন মানুষকে দ্বীনি পথ দেখায়, যে কোরআন না থাকলে সারা পৃথিবী গুমরাহ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, যে কোরআনের বাণী না থাকলে পৃথিবীর মানুষ নিরাপত্তা, নিস্থিরতা, নির্জসতা তারা পেত না। সেই কোরআন আজকে এই মাদ্রাসায় তালিম দেওয়া হয়। আল্লাহকে ভালোবেসে কিয়ামতের দিনের আযাবকে পরিত্রাণ চেয়ে, আল্লাহর রেজামন্দি চেয়ে, আল্লাহর সন্তুষ্টি নিধনের জন্য এই এত বড় মজলিসে বাইরে ভিতরে যারাই আছেন আল্লাহওয়ালা লোকরা আছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের কাছে বলি, একজন মানুষ বলুন তো ইনশাল্লাহ যে আমি আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিয়ামতকে ভয় করি, আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, নবীর হাতে পানি পান করতে চাই, নবীর শাফাআত পেতে চাই, নবীজির সঙ্গে দেখা করতে চাই, আবু বকর, ওমর, ওসমানের সঙ্গে জান্নাতে যেতে চাই। একজন মানুষ দেখি, একজন সহি ঈমানওয়ালা, খাস করে ঈমানওয়ালা একজন বলুন তো ইনশাল্লাহ আমি মাদ্রাসাকে খুশি হয়ে কোরআনের জন্য 10,000 টাকা দেব। একজন ঝট করে বলুন তো ইনশাল্লাহ, দেখি। আমাকেও ভাবতে হবে যে আমার বলাটা কতটুকু বুঝে আসলো আমার সোনার চাঁদ বাবাজিদের, আমার সোনার চাঁদ মা জননীদের। দেখি একজন বলুন তো ইনশাল্লাহ যে আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ কোরআনকে ভালোবেসে। এক নাম্বার আজকে শুরু জলসায় প্রথম দিনে খাস করে একবার দোয়া করি তার জন্য, আমার খুব দিল চাইছে। আমিও নিজেকে, আমার কনফিউশন দূর হয়ে যাক।